আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স। শুরুতেই আমরা একটা ইস্যু নিয়ে আলোচনা করি, সেটা হলো যে মার্কেটের ধর্ম কি। মার্কেটের ধর্ম হচ্ছে একেবারে পরিষ্কার যে মার্কেট প্রোগ্রেস করবে, অগ্রগামী হবে এবং তার এটাই প্রোগ্রেস, অগ্রগামী হবে এবং তার বিরুদ্ধে যে কাজ করবে সেই হচ্ছে কারেকশন। আবার মার্কেট প্রোগ্রেস করবে, আবার কারেকশন হবে। এটাই হচ্ছে মার্কেটের ধর্ম। তাহলে আমরা এটার আলোকেই আমরা বলেছি যে গত সপ্তাহ পর্যন্ত আমরা যেখানে ছিলাম যে 29শে মে থেকে আমাদের 5টা ওয়েভে আমাদের এই আপট্রেন্ডটা চলমান ছিল। তাহলে এটা ছিল আমাদের প্রোগ্রেস, অগ্রগতি। তাহলে এই অগ্রগতির বিপরীতে আমাদের অবশ্যই কারেকশন হবে। সাধারণত এই অগ্রগতিটা 5টা ওয়েভে হয়ে থাকে এবং এই অগ্রগতির বিপরীতে যে কাজ করে আমরা তাকে বলি কারেকশন। এই কারেকশনটা আবার হয়ে থাকে আমাদের 3টা ওয়েভে। তাহলে আমরা সেটাই দেখেছি যে আমাদের ওয়েভ এটা কমপ্লিট হয়ে গেছে। ওয়েভ এ কমপ্লিট হয়ে গেছে, এটা 13 আগস্টে। তারপর আমাদের এখানে আচ্ছা, এটা বড় ওয়েভ, এটা ছোট, এটাকে ডাব্লিউ এ দিই। ছোট ওয়েভ, 3টা বাহু থাকবে। এখানে হইল ওয়েভ বি এবং তৃতীয় একটা বাহু থাকবে ওয়েভ সি। এই 3টা বাহুর সমন্বয়ে আমাদের বৃহত্তর আঙ্গিকে এখানে ওয়েভ বিটা কমপ্লিট হয়ে যাবে 3টা বাহুর সমন্বয়ে। হলে পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত আবার মার্কেটের র্যালি দেখতে পাবো বা আরেকটা আপট্রেন্ড হবে। এবং আমরা বলেছি সাধারণত আমাদের টার্গেট এরিয়া হচ্ছে ওয়েভ সি ইকুয়ালস টু ওয়েভ এ। প্রথম র্যালিতে যে দূরত্ব অতিক্রম করেছে এই গ্রিন বারেও তত দূর অতিক্রম করবে, এইরকম একটা ধারণা আমাদের ছিল। এখন মার্কেট যেহেতু কারেকশানে আছে, তো আমরা বলেছি যে আমাদের একটা 2টা সাপোর্টের কথা বলেছিলাম। একটা সাপোর্ট হলো কি সাপোর্ট 5294, আর এটা হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট 5043-এ। এখানে গোল রেড সার্কেল যেটা আছে, এখানে ছোট টাইম ফ্রেম একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের লো ভ্যালুটা কি আমরা বলতেছি এটা ক্রিটিক্যাল সাপোর্ট। ক্রিটিক্যাল সাপোর্টের অর্থ এই সাপোর্ট ভেঙে গেলে মার্কেট অনেক ডিপ কারেকশানে চলে যেতে পারে, তার ইঙ্গিত বহন করবে। আর কি সাপোর্ট হলো হরহামেশা এটা এখানেই সাপোর্ট পেতে পারে অথবা আরেকটু ভেঙে উপরে উঠে যেতে পারে, সেটা হচ্ছে কি সাপোর্ট। তো সেইগুলো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে আমাদের ট্রেডিং পারপাসে, এমনটাই প্রত্যাশা করছি। এখন আমরা যেভাবে দেখছি যে আমাদের এখন ওয়েভ সি এই ছোট, এটাকে কালার চেঞ্জ করে দেই ব্লু কালারের। এই ব্লু কালারের যে এ বিসি আছে, এ বিসিতে চলমান আছে। গত সপ্তাহের শেষ কর্মদিবসে আমরা একটা লোয়ার লো পেয়েছি, যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবণতা অত্যাধিক রয়েছে। এই অবস্থায় আমাদের দরকার হচ্ছে অ্যাকচুয়াল সাপোর্ট।
এর আগে অ্যাকচুয়াল সাপোর্টটা কোথায় আছে? অ্যাকচুয়াল সাপোর্টটা আছে এই যে এখানে একটা প্রাইস কনজেশন আছে, এটা গ্রিন কালারের একটা দেখা যাচ্ছে, গ্রিন কালারের বক্স, এবং এখানে একটা হলুদ কালারের বক্স আছে। এই হলুদ কালারের বক্সটাই আমাদের সাপোর্ট হিসাবে, সাপোর্ট জোন হিসাবে, শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। এক, আর বহু পূর্বে আমরা ড্রয়িং করে রেখেছিলাম যে এখানে একটা রেড চ্যানেল দেখেন, যেটাকে আমরা বেস চ্যানেল বলেছি, এবং এই চ্যানেলটা যখন ভাঙলো 7 জুলাইতে, তখন আমরা টের পেলাম যে এই মার্কেট এটা বুলিশ মুভমেন্ট কনফার্ম করছে এবং মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এই চ্যানেলটাকেই আমরা বর্ধিত করে রাখতে পারি। এই চ্যানেলটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, এই চ্যানেলে সাপোর্ট পাবে, তেমনটাই এখনো পর্যন্ত আমাদের প্রত্যাশা আছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ফিবোনাচিতে আমরা দেখতে পারি যে কোথায় আমাদের সাপোর্টটা আছে। আমাদের এখানে দেখানো যায়, এটা মোটামুটি একটু পরিষ্কার আছে। এটা হলো যে ওয়েব এ এর তুলনায় 161.8%, তাহলে সেটা দাঁড়ায় অ্যাপ্রক্সিমেটলি 161। বাকিগুলা ডিলিট করে দিচ্ছি। 161 এটা থাকুক। 161 হলো 5262-তে, 5262-তে জেনারেল কমন একটা এরিয়া, 5262 একটা, তাই তো দেখলাম 5262, এটা একটা কমন এরিয়া যেখানে আমাদের এই সাপোর্টটা পাবে। এখন আমাদের সতর্কতা আছে। সতর্কতা হলো যে আমরা বলেছি যে আমাদের, এখন আমরা এতক্ষণ ডেইলি টাইম ফ্রেমে ছিলাম, এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসছি। আমরা এতক্ষণ যেটা বলেছি এ বি সি, অর্থাৎ এটাকে আমরা বলছি ফ্ল্যাট কারেকশন। ফ্ল্যাট কারেকশনটা দেখতে এমন যে নিচে নামলো, 3 ওয়েভে উপরে গেল, অরিজিন অফ ওয়েভ এর কাছাকাছি অথবা উপরে, যেটা আমাদের এখন হয়েছে, এটা হলো এ বি সি, এটাকে বলছি আমরা ফ্ল্যাট প্যাটার্ন। এই ফ্ল্যাট প্যাটার্নটাই কমন হিসাবে এখন ধরে আমরা অগ্রসর হচ্ছি। এখন সতর্কতাটা হলো কি, যে ফ্ল্যাট কারেকশন, এই ফ্ল্যাট কারেকশনটা হচ্ছে আমাদের প্রিফার্ড, আমরা যেটা প্রত্যাশা করছি, এটা ছিল প্রত্যাশিত। এখন প্রত্যাশিতটা নাও হইতে পারে, না হইলে পরে বিকল্প হিসাবে আমরা দেখছি যে এটা ট্রায়াঙ্গেলও হইতে পারে। তাহলে ট্রায়াঙ্গেল হইলে পরে এখান থেকে এ বি সি ডি ই, ট্রায়াঙ্গেল হলে 5টা বাহু দরকার পড়বে। সেই ক্ষেত্রে এটা হলো রেজিস্ট্যান্স লাইন বা ট্রেন্ড লাইন, আরেকটা ট্রেন্ড লাইন এরকম হইতে পারে। সো এইটা ট্রায়াঙ্গেলও হইতে পারে। সুতরাং এই যে এখন যে বাহুটা আছে চলমান, এই চলমান বাহুর পরে একটা আপট্রেন্ড হইতে পারে। এখন সতর্কতা হইল যে এই আপট্রেন্ডের সময়ে মনে হইতে পারে
এই আপট্রেন্ডের সময় মনে হইতে পারে যে মূল যে আমার আপট্রেন্ড ছিল সেই আপট্রেন্ডটা ফেরত এসেছে, মার্কেট রিভার্স করেছে, এই যে মূল ট্রেন্ড হলো এইটা, তখন মনে হইতে পারে যে আমাদের ওই আগের ট্রেন্ডটা মনে ফিরে এসেছে, আবার আমরা বুলিশ আপ ট্রেন্ডে যাব, আবার ইত্যাদি হবে। কিন্তু না, এটাকে আমরা বলছি একটা ফলস আপ ট্রেন্ড হবে, বাংলায় বলছি মরিচিকা। মার্কেটের কারেকশন এখনো শেষ হয় নাই। সুতরাং এইটাই সতর্কতা যে মার্কেট এই সমস্ত জায়গা থেকে লোয়ার লো না করে, মূল কথা হচ্ছে লোয়ার লো না করে, লোয়ার লো না করে মার্কেট উঠে গেলে সেটাকে বলতে হবে মরিচিকা। মার্কেট লোয়ার লো না করে এখান থেকে উঠে গেলে সেটাকে আমরা বলবো মরিচিকা বা ফলস আপট্রেন্ড। তাহলে ফলস আপট্রেন্ড কি করে বুঝবো? যে লোয়ার লো না করেই মার্কেট উপরে উঠে যাচ্ছে, সো এটা মরিচিকা। তো এটা আমাদেরকে এইভাবে দুইটা ভাবে আমরা বুঝতে পারবো, এক যে লোয়ার লো করছে না, আর দুই নাম্বার বুঝতে পারবো যে আমাদের আরএসআই দিয়ে, আরএসআই এর এটা হচ্ছে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে ব্যাক করলে বুঝতে হবে ফলস আপ ট্রেন্ড। সাপোর্ট জোন থেকে উঠলে বুঝতে হবে যে ফলস আপ ট্রেন্ড, এবং এটা ভেঙে গেলে, এই জোনটা ভাঙলে আমাদের এ বি সি ফ্ল্যাট প্যাটার্ন হবে। তাহলে আমরা আগামী সপ্তাহে দেখছি যে আমাদেরকে সতর্কতার সাথে ট্রেড করতে হবে ইত্যাদি। এবং সাপোর্ট জোন আমরা দেখালাম একটা প্রাইস কনজেশনের মাধ্যমে, যেখানে সাইডওয়েজ মুভমেন্ট ছিল, চ্যানেলের মাধ্যমে হতে পারে, সেটা আমরা সাপোর্ট পাবো। ফিবোনাসি সাপোর্ট দেখালাম, সতর্কতা আলোচনা করলাম। এবং ইনভ্যালিডেশন, আমাদের ইনভ্যালিডেশনটা কি? ইনভ্যালিডেশন হলো যে মার্কেট ইন ডাউন সাইড, মার্কেট কিন্তু নিচের দিকে আছে, সো মার্কেট কখনোই হায়ার হাই করবে না। ইন এনি কেস যদি কোনো মার্কেট হায়ার হাই করে, আমাদের স্পষ্টভাবে এটা দিয়ে দিচ্ছি 5554, মার্কেট যখন 5554, আচ্ছা 55 ডেটে সব 5, 5555, যা 54 তাই 55। তাহলে ইন এনি কেস, আন্ডার এনি কন্ডিশন অর স্টেট, যে কোনো অবস্থানের প্রেক্ষিতে হোক না কেন, যাই ঘটুক না কেন, যদি মার্কেট হায়ার হাই করে, তাহলে আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে, এবং সেই লেভেলটা হচ্ছে 5555। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।